আমাদের ভাইরাল আলু চিপস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে, ডেলি ব্লগস নিয়ে। সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি পড়ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ঘুমোচ্ছিলাম, মানে ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাও বেড থেকে উঠতে ইচ্ছা করেনি। আজকে আমি ব্রেকফাস্টও স্কিপ করে দিয়েছি। এখন লাঞ্চের টাইম হতে চললো, আমি ব্লগটা শুরু করছি। এবার যাবো আমি লাঞ্চ করতে। দেখো, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমার রুমের সবকিছু আমি পাল্টে ফেলেছি। আলমারি একদিকে করে দিয়েছি, বেড একদিকে, কারণ আমার একই জিনিস কিছু মাস ধরে দেখতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে আমি এরকম রুমের জিনিসপত্র সব পাল্টে এদিক ওদিক করে ফেলি। তো রুমটার আবার নতুন করে মেকওভার করব। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা রুম টুর শেয়ার করব। তার আগে একটু সুন্দর করে গুছোতে হবে। তো সেগুলো নিয়ে কি পাখি ডাকছে, তো সেগুলো নিয়ে একটু ব্যস্ত আছি, যে রুমটায় সবকিছু গোছাতে হবে। আমার দিদি গুছিয়ে দিচ্ছে, দিদির এক্সামটার জন্য শুধু ওয়েট করছিলাম। দিদির এক্সাম শেষ হয়েছে, তার পরের দিনই রুম গুছানো শুরু হয়ে গেছে, মানে পাল্টানো। তাড়াতাড়ি লাঞ্চ করে আসি, লাঞ্চ করে একটু রেস্ট নেব, তারপর বিকেলের দিকে আমরা বেরোবো হ্রদ দেখতে। বৃষ্টি বৃষ্টি পড়ছে, জানি না বিকেলবেলা কি হবে, যেন বৃষ্টি না পড়ে, তাহলেই আমরা বেরোবো। আমি, দিদি আর রিয়াদি আজকে আমরা তিনজন হ্রদ দেখতে যাব বলে ভেবেছি। কালকের ব্লগে তোমরা দেখেছো। তো মেলা দেখতে গেলে তো ভালোই হবে, বিকেলটা ভালোই কাটবে। তো দেখা যাক, আগে লাঞ্চটা করে আসি, তারপর দেখি কি হয়, ওয়েদারটা কেমন থাকে। আজকে অনেকদিন পর তোমাদের লাঞ্চের মেনুটা দেখাচ্ছি। এখানে হয়েছে পনির, তারপর এখানে আমি মাকে বলেছিলাম একটু পেঁয়াজ ভাজা খাবো, তো পেঁয়াজ ভাজা করে দিয়েছে। আর এটা কিসের শাক মা? কি শাক? কুমড়ো শাক। কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে। আর এখানে আছে একটা কচু আলু দিয়ে আর বেগুন দিয়ে তরকারি, এটাও আমার খুব ভালো লাগে। তো লাঞ্চটা এবার করে নিই। A few moments later. রেডি হয়ে গেছি বিকেলবেলা, রিয়া দিয়ে এসে গেছে, আমরা তিনজন এবার বেরোচ্ছি হ্রদ দেখতে। আর ওয়েদার একদম ভালো হয়ে গেছে, একটু বৃষ্টি পড়েনি, ভালোই জল হয়েছে। কি ভাগ্যি এখন জলটা ছেড়ে গেছে, আর হবে কি বুঝতে পারছি না জল। আয় আয় আয়, বেরোচ্ছি আমরা সবাই মিলে, আসো এদিকে। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, রজনীগন্ধা, আর জলে দেখো কি সুন্দর লাগছে। চলো, এই তাকাও না, একটা ছবি তুলি। রিয়াদি, চলো এবার বেরোই। হ্যাঁ চলো, প্রচুর কাদা আজকে। ব্যাস, দিদির গাড়ি স্টার্ট, আর একবার দে দে, হয়ে যাবে। গাড়ি স্টার্টটা দে না, হবে। একবার দে, একবার দে। দিদির এই স্কুটিটা নিয়ে আর চলছে না, কিন্তু এই স্কুটিটাই আমাদের সম্বল। এই স্কুটিটা ছাড়া আমাদের চলবে না, কিন্তু স্কুটিটা মাঝে মাঝে একটু মাথাটা একটু ঠিক থাকে না, বয়সটা তো অনেক হলো। শক্তিমান 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 শক্তিমান। রিয়াদি একটু হেল্প করো, দুজনে মিলে ধরে দাও। অনেকদিন নিয়ে বেরোয়নি, অনেকদিন। রিয়াদি দেখো যেন গাড়ি ছুটে না আমার কাছে চলে আসে। হ্যাঁ, হবে না রিয়াদির দ্বারা। বাপিকে ডাকো। বেরোলাম, চল। গাড়িটা বন্ধ হয়ে যায়, রোজ এই ভয়ে ভয়ে আমরা স্কুটি নিয়ে বেরোই, গাড়িটা বন্ধ হয়ে যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা হচ্ছে ধনেখালির আইফেল টাওয়ার। এই আইফেল টাওয়ার চাপা দিয়ে দিল। এই হচ্ছে আমাদের টাওয়ার, আইফেল টাওয়ার। এদিকে হচ্ছে স্কটল্যান্ড। ওয়াও, এসে গেছি আমরা, গাড়িটা দূরে রেখে দিয়েছি। চলো, এই যে আমরা ঢুকছি মেলায়। রিয়াদি, তাকাও একটু। কিরে, কি কিনবি? হ্যাঁ, অবস্থা কাদার মধ্যে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। ওইদিকে যাওয়া যাবে না,
এইখানটার যে অবস্থা হয়েছে এখানটায় আর যাওয়া যাবে না। তুই কি খাওয়াবি? ফোন বলেছে এখানে ফুচকা খুব ভালো, তো আমিও এসেছি আজকে ফুচকা খেতে। ফুচকা খাবো বলে। কি ফুচকা খাবে? ঠিক আছে, আলোচনা হয়ে গেল, কিন্তু এত এখানে আওয়াজ হচ্ছে আমাদের কথা। আজকেও ভালো ভিড় হয়েছে। এখানে আমাদের দই ফুচকা হচ্ছে। ফুচকা এসে গেছে আমাদের, দেখা অনেক বড় বড় না, অনেক বড় বড়। টেস্ট ভালো, ভালো, কথা বলতে পারবে না কেউ। মেলায় প্রবেশ করবেন না। তো অস্থায়ী দোকানদারেরা আছেন, আপনাদের পিছনের দোকানদারদের কোনো অসুবিধা সৃষ্টি করতে জায়গায় জমা করে রাত্রের মধ্যে সেগুলোকে পরিষ্কার করার মুখটা খুলে কথা বল। অন্যথায় প্রশাসনের তরফ থেকে আইনত ব্যবস্থা। গাছ দেখলেই এরা গাছ কিনবে কিনবে করে। চল দেখে আসবি। শুধু ফলের গাছ আছে। ফলের গাছ, ফলের গাছ আছে এখানে, ভাইরাল আলু চিপস। এক ঢালার গাড়িটা এটাই আসবে। हेलो दोस्तों, मैं हूं शेफ संजीव कपूर और स्वागत है आप सबका हमारे शो में जिसका नाम है निर्मला के हेल्दी प्रोडक्ट्स बनाते हैं हर रेसिपी को डिलीशियस और हेल्दी। ओके, हमारी हेल्प करने के लिए हमारे स्पून खाओ। उसके हिसाब से हम बनाएंगे रेसिपी जो होगी टेस्टी। उसमें इटालियन स्नैक, तो इटालियन स्नैक अच्छा कुछ मीठा है, क्योंकि मीठा जो है वो सबको पसंद आता है। उसमें मेरे पास में अच्छा लग गया, तो उसके साथ में নাগরদোল্লা চাপা হলো না আর, ওই লাফানো গুলোই চাপতে চাই আর এইটাই চাপতে চাই। ট্রেনটা চাপার আমার খুব ইচ্ছা, কিন্তু চাপা হবে না আজকে। নাগরদোল্লায় আমি নেই, ট্রেন চাপতে দেখ কি ভাল লাগবে। একদম ছোট্ট একটা বাচ্চা হয়েছে, বাবা মা একদম ওকে এখন থেকে সাহসী করছে। চল নাগরদোল্লা চাপি, আমার দিদির খুব ইচ্ছা নাগরদোল্লা চাপবে। দিদি আমি চাপবো না। মালপোয়া নিচ্ছি আমরা। অনেকদিন খাইনি। কবে লাস্ট মালপোয়া খেয়েছো বলো? জগন্নাথ দেবের প্রসাদ খেলাম। হ্যাঁ, আর তুমি? বছর আগে, 4 বছর। মাল মিষ্টির দোকানে মালপোয়া করে, হ্যাঁ এগুলো ভালো হবে। এটা ধনেখালি রথের মেলার এন্ট্রি লাইটে। এই লরিটা আমাদের আটকে দিল। এখানে রথটা যাচ্ছি আমরা এখন বাড়ি। কেমন দেখলে মেলা? মেলা ভালো, গেছি আমরা বাড়ি এসে গেছি। আজকে বেশ ভালো মজা হলো।
নাগরদোল্লা ট্রেন অনেক কিছু ছিল, ভাবলাম ভাবলাম ট্রেন চাপবো, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো, বাড়ি ফিরে পড়েছি ব্যাস। এবার কি করব জানি না। এখন সবাই দিদি নাম্বার 1 দেখছে। আমরা এনেছি মালপোয়া, তো মালপোয়াটা খাবো এখন। মালপোয়া গুলো সবাই বলছে যেটা জিলিপির পুরটা ভালো নয়, একদমই ভালো নয় বলছে। আমি খেয়ে দেখি। হ্যাঁ গো, জিলিপির আমার আবার এটা ভালো লাগছে, অন্যরকম লাগছে, কিন্তু মালপোয়া নয়। জিলিপির ব্যাটারটা এরকম গোল গোল ভেজে দিয়েছে, মোটামুটি ভালোই লাগছে, কিন্তু মালপোয়া খেতে চাইছিলাম, অনেকদিন খাইনি বলে। মালপোয়ার টেস্ট একটুও নেই। এই দেখো পুরো জিলিপির ব্যাটার। রিয়াদি চলে যাচ্ছে বাড়ি। টাটা রিয়াদি। রিয়াদির রথে করে। টাটা রিয়াদি। এই 2-3 দিন আমার ব্লগগুলো কেমন হচ্ছে আমি জানি না, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। রাত হয়েই গেছে, ডিনারও করে নিলাম। আর এবার আমি একটা ওয়েব সিরিজ দেখবো, পঞ্চায়েতের নতুন সিজন চলে এসেছে, তো ওটা দেখবো, তারপর ঘুমিয়ে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার আরও ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।